নমস্কার, বর্ধমান হরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। হাতে ভাবছে এটা কি লাল লাল এত সুন্দর সুন্দর দেখতে। এগুলোকে অনেকে বলে টক ফল, অনেকে বলে চুকুর, আমরা এটাকে বলি চুকুর। আজকে এটা দিয়ে একটা রেসিপি বানাবো, আর এটাকে দেখতে কেমন হয় সেটা দেখাচ্ছে। আমি চুকুরগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর দেখাচ্ছি কীরকম দেখতে হয়। এরকম মানে এরকম সুন্দর, ভীষণ সুন্দর হয় দেখতে, এটা ফুলের মতো দেখতে হয়। তো এটা ভীষণ টক হয়, তো এইটা দিয়ে আমরা সম্ভবত মানে সবসময় চাটনি বা কোনো সবজিতে দিয়ে খাই। আজকে আমি এটা দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। তো দেখা যাক কী বানানো যায়। তো চলো শোনা, সব কিছুতে দেখালাম, মানে সব কিছু বলতে অ্যাকচুয়ালি যেটা দিয়ে বানাবো আসল উপকরণ চুকুর বা টক ফল। তো আজকের মিষ্টিটার নাম হলো রোজেলা চিজ কেক। আর টক ফলকে মানে রোজেলাই বলা হয়, অনেকে রোজেলা বলে, অনেকে টক ফল বলে, বারবার করে বলছি কিন্তু নামটা রোজেলা চিজ কেক। তো এটা বানাতে কী কী লাগছে চলে এসো। এখানে লাগছে টক ফলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে, আর কয়েকটা রেখে দিয়েছিলাম তোমাদের দেখাবার জন্য, অনেকে হয়তো বুঝতে পারবে না তাই। চিনি, ছানা, বাটার আর বিস্কিট, আর এখানে রয়েছে অনেকটা ক্রিম, আর কিচ্ছু লাগবে না। রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই টক ফলগুলোকে মিষ্টিতে পরিণত করতে হবে। তো কীভাবে করবো দেখো। প্রথমে এটাকে আগে কড়াইতে দিয়ে নেবো, কড়াই বা প্যানে দিয়ে নিলাম। ফলগুলোকে দিয়ে দিয়েছি, এবার বেশ খানিকটা চিনি দিতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই। এটা ক্রমাগত এরকমভাবে নেড়ে যেতে হবে, যত এটা নাড়বে দেখবে আস্তে আস্তে এটা জেলির মতো হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেছে টক ফলের চাটনিটা বা জেলিটা, এরকম হবে একদম। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো, এটা ঠান্ডা হতে থাকুক, তারপর বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এই বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব, আর গুঁড়ো বলতে আমি মিক্সিং জারে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটটা একদম খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি চিজটা তৈরি করব। দেখো চিজ না খাইও কিভাবে চিজ তৈরি করা যায়। এখানে আমি ঘরে বানানো ছানা দিয়ে দিচ্ছি, তার সাথে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো মিক্সির ভেতরে দিয়ে দিয়েছি, মানে ছানা আর ক্রিমটা। এবার আমি মিক্সিং করে ফিরে আসছি। ছানা আর ফ্রেশ ক্রিমটা খুব ভালোভাবে মিক্সিং হয়ে গেছে। এবার আমি বাকি মিষ্টিটা তৈরি করা দেখাচ্ছি। বিস্কুটের গুঁড়োটা তো হয়ে গেছে খুব ভালোভাবে, দেখেছি। এর ভেতরে আমি বেশ খানিকটা মাখন দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। বিস্কুটটা আর বাটারটা খুব ভালোভাবে মিশে গেছে, দেখে আশা করি বুঝতে পারছো কীরকমভাবে কতটা মেশাতে হবে। এবার আমি বাটিটার ভেতরে দিয়ে দিচ্ছি। বিস্কুটের লেয়ারটাই এইভাবে পুরো বাটিটার ভেতরে বসিয়ে দিতে হবে নিচে। বিস্কুট আর বাটারের মিশ্রণটা যেটা ছিল সেটা এই বাটিটার নিচটায় আমি বসিয়ে দিয়েছি এইভাবে। এরপর আমি এখানে যে ফ্রেশ ক্রিমটা আর ছানার যে লেয়ার মানে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ফ্রিজে জমাতে দেবো, তারপর ফিরে আসছি। এরকম ধরনের পোশাক দেখে ভাবছো হঠাৎ করে আমি এরকম ধরনের পোশাক পরে কী করে চলে এলাম। তো কেকটা বার করি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কী। ওই যে ফ্রিজে আমি রোজেলা চিজ কেকটা জমাতে দিয়েছিলাম, জমিয়ে ঠুমিয়ে মোটামুটি এই এখন বাজে মানে কি বলবো রাত 9টা। তো দেখি কতদূর কী হয়েছে।
একদম তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা আমি চিজ কেক বলছি, এটা কিন্তু অ্যাকচুয়াল চিজ কেক নয়, যেহেতু আমার ছেলে চিজ কেক খেতে চেয়েছে, তো আমরা তো মা হই, ওর শরীরের ব্যাপার বা আমাদের বাচ্চাদের কার কোনটা খাওয়া বারণ সেইভাবে আমরা সব কিছুই করি। তো ওর চিজ জিনিসটা খাওয়া বারণ এখন আপাতত। তো আমার মাথায় যেটা হলো আমি সেভাবে করলাম। তো এটা জমে গেছে, আমি এটা থেকে আর বার করছি না। তো আমি এর ভেতরে ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি। এই যে সকালবেলা যে চাটনিটা করেছিলাম দেখলে, রোজেলা বা টক ফল বা চুকুরের, আমরা তো চুকুর বলে, এটা উপর থেকে দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে চুকুর বা টক ফল দিয়ে একটা মিষ্টি। এটা ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো আমি আমার মতো করে এটা বাড়িতে বানিয়ে তোমাদের দেখালাম। যেহেতু আমরা টক ফল মানে এটা তরকারি বা না হলে আমরা চাটনি করেই খাই, চাটনি খুব একটা খাই না, সবজির ভেতরেই খাই এটা। তো আমি একটু অন্যরকমভাবে তোমাদের সামনে নিয়ে এলাম। তো তোমরা বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, আমার কাছে যে ওই যে যেরকম সে বেল্টের মধ্যে মোল্ডগুলো হয় না, ওইগুলো নেই। তো আমরা যেহেতু বাড়িতে সেভাবে কেক ফেক খাওয়া হয় না, টুকটাক খাওয়ার জন্য এই মোল্ডেই হয়ে যায়। তো আমি এর ভেতরেই এটা করে দেখালাম, তার জন্য খারাপ কিছু ভেবো না। তো এইভাবে সাজালাম, আর উপর থেকে আমি লেবু স্লাইসটা দিয়ে পরিবেশন করলাম। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো, আর আমি নিজেও ভাবতে পারিনি টক ফল দিয়ে এরকম একটা মিষ্টি বানানো যেতে পারে। তো তোমরা অতি অবশ্যই, আমি রিকোয়েস্ট করছি, একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, সেই সকাল থেকে শুরু হয়েছে এটা জমানো থেকে নিয়ে এখন অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো। আর বারবার করে আর বলছি বা টুকটাক কথাও একটু ভুলভাল হচ্ছে, পরের ভিডিওতে আশা করি তোমরা দেখলেই বুঝতে পারো যে আমার শরীরটা খুব একটা যে ভালো থাকা সেটা কিন্তু নেই। তো তার জন্য একটু ভুলভাল হচ্ছে, তো কিছু মনে করো না, কিন্তু ভিডিও করতে ভালোবাসি। আর সবথেকে ভালো কথা হলো যে আমার ভালো লাগার জায়গা হলো রান্নাটা। আমি রান্না করতে খুব ভালোবাসি, তাতে যেমনই পারি, যেটুকুনি পারি না কেন, আমার ভালো লাগে। আমি রান্না করতে ভালোবাসি, আর আমার খুব ভালো লাগার জায়গা, মানে নিজেকে খুব থেকে শান্তি পাই অ্যাকচুয়ালি। তার জন্যই টুকটাক টুকটাক এগুলো করি। যাই হোক, একটু খেয়ে দেখি, তারপর ছেলে আসবে, তারপর একসাথে খাবো।